নমস্কার বন্ধুরা, সাথী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমার নতুন 3 মাসের দ্রুত ওজন কমানোর চ্যালেঞ্জের আজকে 5 নম্বর দিন। চলো তোমাদের সঙ্গে আজকে সকাল থেকে রাত পর্যন্ত দিনটি শেয়ার করি। আজকের ব্যস্ত দিনে সময় বার করে কিভাবে আমি সমস্ত কিছু ম্যানেজ করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো সকালবেলা হয়ে গেছে আর আজকে না শনিবার, তো তাই আমি সকালে উঠে আগে না গরম জল খাচ্ছি, কারণ আজকে না আমি খুব ব্যস্ত। তো ব্যস্ত দিনে আমি কিভাবে মেনটেন করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি সকাল সকালই কিন্তু ওয়ার্কআউটটা করে নিচ্ছি। দেখো কিছু এক্সারসাইজ করছি যেগুলো আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি, পুরোটা করতে পারিনি। আর এটা কিন্তু অনেক সকালেই আমি উঠে করে নিয়েছি আজকে, মানে অন্য দিনের তুলনায় আজকে আমি সকাল সকাল করেছি, কারণ আজকে আমাদের একটুখানি কাজ আছে, একটু বাজার যাব, বাইরে যাব, হাজবেন্ড বাড়িতে আছে আর কি। তো ওই জন্য কাজটাও কিন্তু বেশি আছে। আমি যখন একা থাকি তখন কিন্তু সেরকম একটা চাপ থাকে না, বাট যেহেতু হাজবেন্ড বাড়িতে আছে একটু চাপ আছে, রান্না বান্না আছে। আর এছাড়াও আমরা একটুখানি বাজারে যাব, মাসকাবাড়ি বাজার যাব, তো তোমাদের সঙ্গে কিন্তু পুরো সবটাই শেয়ার করব। ওয়ার্কআউটের পর আজকের আমার ব্রেকফাস্ট দেখো, একটা ডিম সেদ্ধ, ডিমের কুসুম কিন্তু ছাড়াই, মানে শুধু সাদা অংশটাই খাবো। আর একটা ব্রেড পাউরুটি, এটা ব্রাউন পাউরুটি, তো একটু সেকে নিয়েছি। আর আমার দারুচিনির চা বানিয়ে নিয়েছি। এখন চলো সকালবেলাটা এটা আমি খেয়ে নিই। একজন আমাকে কমেন্টে বলেছে যে খাওয়া ছাড়লে কি ওজন কমানো যায়, তো আমি এটাই বলবো খাওয়া ছাড়লে কখনোই কিন্তু ওজন কমে না, উপরন্তু আরো কিন্তু শরীর খারাপ হয়। একদমই খাওয়া ছাড়লে হবে না, মানে অনেকেই হয়তো এটা ভাবনা চিন্তা যে না খেলেই বোধহয় ওজনটা কমে যাবে, তবে সেটা কিন্তু হয় না, তার উল্টোই হয়। এতে কিন্তু আরো অনেক বড় ক্ষতি হয়ে যায়। তো অবশ্যই খেতে হবে, টাইম টু টাইম খেতে হবে, প্লাস একটু মানে হয় না, অনেকে হয় কি হয় একটু বেশি খেয়ে নেয়, তো ওই বেশিটা না খেয়ে একদম পরিমাণ মতো খেতে হবে, যাতে বেশি না ওভার হয়ে যায়। হ্যাঁ না, ওভার হয়ে গেলে আমাদের অনেক শরীর খারাপ হয়, দেখবে দুই এক সময়। তো ওই ওভারটা যেন না হয়, একদম হালকা খেতে হবে। আর ঝাল মশলা তেল এইসব কিন্তু বাদ দিতে হবে, চিনি বাদ দিতে হবে জীবন থেকে, যদি তোমরা ওজন কমাতে চাও। এখানে আমি শাড়ির আঁচলে হেম সেলাই করছি, করা ছিল না সেটাই করছি। তো বেসিক্যালি কালকে একটা বিয়ে বাড়ি আছে, তো ওই বিয়ে বাড়িতে যাব, পরার জন্য কিন্তু শাড়িটা রেডি করছি, তো ওই জন্য আজকে এত বেশি কাজ আমার। আর এখানে দেখো আজকের লাঞ্চ, এত কাজের মাঝেও কিন্তু আজকে আমি একটুখানি লাঞ্চে প্রোটিন রেখেছি, চিংড়ি মাছ করেছি আর কি, পটল চিংড়ি করেছি। দেখো একদমই হেলদি, মানে খুব বেশি মশলাপাতি দিয়ে কিন্তু আমি পটল চিংড়িটা করিনি। আর এখানে না চিংড়ি মাছ বেটেছি শুধু পেঁয়াজ দিয়ে আর একটুখানি পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি, ব্যাস। আর এই হচ্ছে আজকের আমার লাঞ্চ। তো তোমাদের কেমন লাগলো? চলো এখন যাব হচ্ছে হাঁটতে। ব্যস্ত আছি মানে কি হাঁটতে যাব না? অবশ্যই যেতে হবে। তো এখন আমি যাচ্ছি হাঁটতে। দেখো আজকে না হচ্ছে এখানে, মানে আমি অনেক তাড়াতাড়ি এসেছি, ঠিক আছে, হাঁটতে, তার কারণে পার্কটা অনেকটাই ফাঁকা ছিল। তো আমি তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে শেয়ার করছি যে এই দেখো আমি এরকম ভাবে কিন্তু পার্কে হাঁটি। তো এটাই। আর বৃষ্টিও হচ্ছিল একটু একটু, তো ওই জন্য ভেজাও আছে পার্কটা একটু। দেখো আমি এইভাবেই হাঁটি, আমি 15 মিনিট করে এখানে হাঁটি, আর আমার এখানে আসতে সময় লাগে 12 থেকে 13 মিনিট। তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা হাঁটি। আবার এখান থেকে বাড়ি যেতেও কিন্তু আমাকে অতটাই সময় লাগে। এখন আবার দেখো কিছু বাচ্চা কাচ্চাও মানে ছিল এখানে, তো তারাও এসে এখানে ইয়ে করে। এই যে এখন এরপর হাঁটার পর আমি ওই জায়গাগুলোতে কিন্তু ব্যায়ামও করব। তো বুঝতেই পারছো যে আমি ঠিক কত কিছু মেনটেন করি।
ওজন কমানোর জন্য। তো শুধু খাওয়া কমালেই কিন্তু ওজন কমে না, তার সাথে কিন্তু অনেক কিছুই করতে হয়। তো আমার এখানে হাঁটা হয়ে গেছে, তাই আমি একটুখানি জল খেয়ে নিচ্ছি। এই জলটা আনলে আমার কিন্তু অনেক উপকার হয়। হাঁটার পর তো হাঁপিয়ে যাই, তো একটু জল খাওয়া খুবই জরুরি, তাই আমি ক্যারি করি। এরপর আমি ওই ব্যায়ামগুলো করে চলে যাব বাড়ি। বাড়ি চলে এসেছি। এই যে সিঁড়ি দিয়ে আমি আর না উঠতে পারি না, শেষের দুটো সিঁড়ি এতটা উঁচু কেন বুঝতে পারি না, মানে আমার খুব কষ্ট হয়। এখানে সুইট কর্ন আমি সেদ্ধ করে নিয়েছি। তো আজকে সুইট কর্নের রেসিপিটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি, যে এটা আমি কিভাবে বানাই, একটা হেলদি বিকেলের খাবার। তো চলো, এখানে দেখো আমি গরম গরম ছাড়াচ্ছি, তো হাতে লাগছিল। তো আমি এখানে পেঁয়াজ কুচি, তারপরে সমস্ত কিছু ভেজিটেবলস যেগুলো থাকে আর কি ঘরে, গাজর, এগুলো সব দিয়ে দিয়েছি, টমেটো, দেন তারপরে একটুখানি লেবু দিয়ে দিলাম, আর একটুখানি বিট নুন দিয়ে দিলাম। বিট নুন না থাকলে নর্মাল নুনও দিতে পারো। তো ভালো করে এগুলোকে মিক্স করে নিলাম। রাত্রেবেলা কাবলি ছোলা করবো, ওই জন্য একটুখানি কাবলি ছোলাও দিয়ে দিয়েছি, সেদ্ধ করেছিলাম। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাব হচ্ছে, ওই বললাম একটু মার্কেট যাব, মাসকাবাড়ির বাজার করতে। আজকে শনিবার, কালকে তো রবিবার, আমরা বিয়ে বাড়ি যাব, ওই জন্য কিন্তু এখনই যাচ্ছি। আর আমি একটুখানি না পার্লারে যাব, মানে আমার আইব্রোটা সেভ করতে যাব। আমি আজকে প্রায় 5 থেকে 6 মাস হয়ে গেছে আইব্রোতে হাত দিই না, তারও বেশি হবে। তো ওই জন্য আজকে করলাম। দেখো আমার আইব্রো সেভ করা হয়ে গেছে। বিয়ে বাড়ি যাচ্ছে হচ্ছে আমার বরের অফিসের একজনের বিয়ে, তো উনি ইনভাইট করেছে, তো আমরা সেখানেই কিন্তু কালকে যাব। তো সেই ব্লগও তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব, চোখ রেখো। আর এখানে দেখো আমার ডিনার আজকের এই যে সিম্পল একটু শাক ভাজা, আর এখানে কাবলি ছোলার তরকারি খুবই হেলদি, আর এখানে গাজর আর একটা রুটি। তো এই হচ্ছে আজকের আমার সিম্পল সাদা ডিনার। ডিনারটা একটুখানি হেভি হয়ে গেছে মনে হচ্ছে, কারণ দুপুরবেলা অলরেডি আমরা প্রোটিন খেয়েছি, কিন্তু তো ডিনারটা একটু হালকা হলে আরো ভালো হতো, বাট কিছু করার নেই, এটাই খেলাম। খাওয়া দাওয়ার পরে একটুখানি হাঁটাটা কিন্তু মিস করলে চলবে না। বাইরে দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছিল, আর ওপরে কিন্তু আকাশে প্রচন্ড মেঘ করেছিল, কারণ বৃষ্টি হচ্ছিল। তারপরেও কিন্তু আমি এখানে হেঁটেছি, আর বড়মশাইকে বললাম একটুখানি ভিডিও করে দাও, আমি একটু হাঁটি। তো আমরা দুজনেই কিন্তু খাওয়া দাওয়ার পরে হাঁটাহাঁটিটা করি ছাদে, যেহেতু আমাদের ছাদ আছে একদম রুমের সামনেই, তো আমাদের খুব ভালো হয়। তবে চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তবে দেখা হবে পরের দিন আরো একটি নতুন ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।